অ্যাপ্রিকট একটা পড়ে গেল, যাই হোক খুবই মজা হয় খেতে। একটা খেয়েছিলাম, এত মিষ্টি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন অনেক সকাল, বোঝা যাচ্ছে না কারণ ব্রাইট অ্যান্ড সানি। আমি কাজে যাচ্ছি, ইনশাল্লাহ বিজি থাকবো আজকে সারাদিন। তো লাঞ্চের পর বাসায় আসব, তারপর বাকি দিনটা নিজের মতো করে কাটাবো। তো সারাদিন কি করব সবই একটু একটু করে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু গরম, সকাল সকালই গরমটা ফিল করছি। অন্যান্য দিন ব্রাইট থাকলেও দেখা যায় হালকা ঠান্ডা থাকে, বাট আজকে গরম। আর এটা আমার পছন্দ, গরমই ভালো লাগে। এদেশের মানুষ গরম টলারেট করতে পারে না, একটু গরম পড়লেই টু হট। বাট আমার কাছে খুবই ভাল লাগে, আমি এনজয় করি ওয়েদারটা। ওকে, ফাইনালি কাজ শেষ করে বাসায় যাচ্ছি। অনেক বিজি ছিলাম, এখন বাসায় যে লাঞ্চ করব, তারপর রিল্যাক্স করব। আর কিছু গ্রোসারি করছি, ওগুলা গুছাইতে হবে। অনেক কিছু কিনে আনলাম আজকে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ভালো ভালো আইটেম পাইছি, তো নিয়ে আসছি। তো ইনশাল্লাহ বিকালে বের হব। এইরকম দিনে বাসায় থাকতে একদম ভালো লাগে না। তো এখন আমার এগুলা গুছায় রাখতে হবে। এতক্ষণ বসেছিলাম, খুব টায়ার্ড ফিল করছি। কাজের থেকে এসে শাওয়ার নিছি, তারপর লাঞ্চ করলাম। লাঞ্চ করে আধা ঘন্টার মতো বসেছিলাম, এখন এগুলাকে গুছায় রাখবো আর কি। তো এখানে আছে পেঁয়াজ, এখানে 2 ব্যাগ 4 ব্যাগ পেঁয়াজ আমার বাসায় বেশি লাগে, সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে আনছি। তারপরে বেগুন আনলাম, এই বেগুনটা খুবই ইউজফুল, ভর্তা ভাজি সবই করা যায়, মাছ দিয়েও রান্না করলে মজা লাগে। তারপরে আনলাম টমেটো, অনেকগুলা টমেটো চাটনি করা যাবে, সালাদেও খাওয়া যাবে। তারপরে অনেকগুলা ফ্রুটস আনছি, এই যেমন এটা হচ্ছে পিচ। এই পিচটা আমার খুবই পছন্দ, রিসেন্টলি আমি অনেক বেশি খাচ্ছি এই পিচ। আর এটা হচ্ছে অ্যাপ্রিকটও আমার ভালো লাগে। আর ম্যাঙ্গো এনেছি 3 ব্যাগ, 5টা 15টা ম্যাঙ্গো আনছি। ম্যাঙ্গো আবার আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে হ্যামি মেলন, অনেকে চিনেন অনেকে চিনেন না, এটাও খেতে মজা। এই হচ্ছে আজকে আমার মিনি গ্রোসারি। তো এগুলো আমি এখন গুছায় রাখবো। কিছু জিনিস সামনে রাখবো যেগুলা একদম এখনই লাগবে খাওয়ার জন্য, আর কিছু জিনিস ফ্রিজে রেখে দিব, আর কিছু জিনিস প্যান্ট্রিতে রেখে দিব। এইভাবে আমার ভাগ ভাগ করে জিনিসগুলোকে গুছাতে হবে। তো এই যে এখানে অ্যাপ্রিকট একটা পড়ে গেল, যাই হোক অ্যাপ্রিকটগুলা খুবই মজা হয় খেতে। একটা খেয়েছিলাম, এত মিষ্টি। সামটাইমস টক হয়, আবার একটু কেমন যেন লাগে, কিন্তু আজকেরগুলো খুবই মিষ্টি হয়েছে। এটা হচ্ছে পিচ। তো যাই হোক আমি এগুলাকে এখন গুছাই। আজকে আমি অনেক দিন পর মনের মতো করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিনছি, এই জন্য খুব খুশি, ভাল লাগতেছে। আর এখন আমি টমেটো আর বেগুন দিয়ে একটা ভর্তা করব, সেজন্য সব কিছু কেটে কুটে ধুয়ে সুন্দর করে বসাই দিলাম। তো প্রথমে ভাবছিলাম টমেটো ভর্তা করব, বসাই দিছি, তারপরে মনে হলো যে বেগুন আছে, তাহলে বেগুন একটু কেটে দিয়ে দিই। তো যেইভাবে সেই কাজ, সাথে বেগুনও দিয়ে দিলাম। টমেটো আর বেগুন দিয়ে এইভাবে ভর্তা করলে খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি ফ্রুটসগুলোকে সব সাজাই নিলাম, এই যে দেখা যাচ্ছে সব ফ্রুটস ছাড়া আমার চলে না ভাই, ফ্রুটস থাকতেই হবে বাসায়। একটা দুইটা আইটেম থাকলেও হয় না, আমার 3-4টা ফ্রুটসের আইটেম থাকতে হয় সব সময়। তো যাই হোক এগুলা কিনতে পেরে আমি আজকে খুশি হয়েছি, মনের মতো পাইছি, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে। চাটনি বলতে পারেন, ভর্তাও বলতে পারেন, যার যেটা ভালো লাগে, ঘুরে ফিরে একই কথা। তো সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করেছি, সব একসাথে হয়ে যাবে।
আলাদাভাবে আর কোনো কিছু দেওয়া লাগবে না, আমি তেলও দিয়ে দিয়েছি। তো এই টমেটো বেগুনের ভর্তাটাকে আমি এখন মিডিয়াম হিটে রেখে দিচ্ছি, আস্তে আস্তে হোক। কারণ টমেটো আসলে গলে গেছে কিন্তু বেগুনটা এখনও হয়নি, সেই জন্য আমি মিডিয়াম হিটে রেখেছি যেন বেগুনটা হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বিকাল হয়ে গেছে কিন্তু ভাই কি যে গরম, ব্রাইট অ্যান্ড সানি, খুবই গরম একটা ওয়েদার। তো আমি চা খেতে বাইরে চলে আসছি। এই যে এখানে কয়েকটা ক্র্যাকার্স আর একটা মিষ্টি বিস্কিট নিলাম আর চা। এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর চা খাবো। গার্ডেনে পানি দিব আরও পরে, এখন দিলে গরমে গাছগুলো নষ্ট হয়ে যাবে, এখন দেওয়া যাবে না পানি। সন্ধ্যার দিকে সূর্যের আলোর তেজ কমে যাবে, তখন দিব। মনে হচ্ছে যেন কাঠ ফাটা রোদ। এখানে আমি অনেকক্ষণ বসে থাকবো, রিল্যাক্স করব, কারণ আমি চাচ্ছি আমার বডিতে সানলাইটটা পড়ুক। তো আজকে গার্ডেনার আসছিল, এসে ঘাস কেটে গেছে। আমি বাসায় ছিলাম না, দেখি নাই, বাট এখন দেখলাম যে ঘাসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে সুন্দর লাগতেছে। যতদিন সামার থাকবে টাইম টু টাইম গার্ডেনার ঘাস কাটবে। তো আমি এখন চাটা খাই, সাথে ক্র্যাকার্স আর বিস্কিট নিছি। আর হচ্ছে এই যে চা। তো আমি চা বিস্কুট খাই আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। বাতাস আছে হালকা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।